আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকল ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলতেছি, সকল বন্ধুগণ মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। একটু হাস্যকর একটা কথা না বলে পারতেছি না। তো আমি নিজে থেকে একটা কথা মন্তব্য করছি, মানে বোধ কিছু বিশ্লেষণ করে আমার ভিতর একটা জিনিস আসছে। এটা হচ্ছে যে আপনার যে এই যে আইসিসির মধ্যে যে টুর্নামেন্ট T20 ওয়ার্ল্ড কাপের মধ্যে যেতগুলো টুর্নামেন্ট অংশগ্রহণ করছে, এগুলো হয়েছে যে আইসিসির মুরগি। এই টুর্নামেন্টগুলো আমি একটা মুরগির উপমা দিচ্ছি, মানে মুরগির মতো। যে মুরগি আছে না, মুরগি যে ডিম পারে, আন্ডা দেয় আন্ডা, তো ওই ডিম। আর পাকিস্তান হয়েছে যে এদের একটা হাঁস, সোনার হাঁস, ওইটা সোনার ডিম পারে। পাকিস্তান টিমটা এদের একটা সোনার ডিম পারে। তো এখন দেখতেছে সব দেশের ক্রিকেট খেলার যেগুলা অংশগ্রহণ করছে, তো সবগুলা ছিল ডিম দিবে, আইসিসি খাবে, ওইখান থেকে ভারতেও খাবে। এখন আইসিসি তো মনে করেন আপনার নিরপেক্ষ নাই, আইসিসি তো ভারত পক্ষ। তো এই আইসিসি আইসিসি যখন ভারতের পক্ষবাদী নিয়ে করে, তো আইসিসি তখন নিরপেক্ষতাভাবে নাই। নিরপেক্ষতাভাবে যদি আইসিসি থাকে, আইন যদি সকলের জন্য সমান হয়, আমার মতো আইন যদি সকলের মতো সমান হয়, তাইলে ভারত একটা ছোট রাষ্ট্র লাগো বিশ্বাস করেন হারে যাবে। 5 ম্যাচ খেললে অন্তত 2 ম্যাচ, যে কোনো ছোটো কান্ট্রি এদের থেকে 2 ম্যাচ রাখতে পারে। যেমন করেন আইসিসির কমিটির যে লোকগুলো আছে, এটা ভারতকে কোলে নিয়ে বসে থাকে। আইসিসির ডিপার্টমেন্টে যেই আপনার এই আম্পায়ারগুলো আছে, এরা এদেরকে কোলে নিয়ে বসে থাকে। থার্ড আম্পায়ার তো আর কোনো কথাই নেই। থার্ড আম্পায়ার তো মনে করেন ভারতের খেলার মধ্যে পুরাটাই ভারত, মানে এদের একজন খেলোয়াড় ওইখানে আছে থার্ড আম্পায়ারের মধ্যে, এটা মানে ধরেই নেওয়া যায়। তো আপনার খেলার মাঠে 11 জন অংশগ্রহণ করলে ওইখানে মনে করুন 19 হয় 12 জন থার্ড আম্পায়ার সহ। যেদিন ভারতের সাথে যে কোনো রাষ্ট্রের সাথে খেলা পড়ে, সেদিন থার্ড আম্পায়ার সহ এদের খেলায় 12 জন। তো ভাই থার্ড আম্পায়ার একটা এলবি, একটা আউট, একটা লেবিও জানানোর পরে এটা এইভাবে ওইভাবে ঘুরাই, এটা ভারতের পক্ষে চলে যায়। তো এই মূল বিষয় আসি। মূল বিষয় হচ্ছে যে মুরগি নিয়ে বলছি, আপনারা আবার খারাপ মনে করেন না। আমরা সবাই বাংলাদেশ টিম, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আপনার পাকিস্তান, এই যে বিভিন্ন রাষ্ট্রের যতগুলো টিম আছে, আমরা আইসিসির জন্য কি ডিম পাড়া হাঁস, ডিম পাড়া মুরগি। তো এখন দেখতেছে যে হঠাৎ করে বাংলাদেশ রাতাকুর হয়ে গেছে। হঠাৎ করে রাতাকুর হয়ে গেছে, এটা আর কুড়ি, এটা ডিম দেবে না। এটা আগে করে ডিম দিত, এখন কক কক করে। রাতাকুরে তো মনে করেন আপনার ফজর আজানের পরে ও বাঘ দেয়, আওয়াজ করে, ও ডিম দিবে না। তো কী করবে, রাতাকুরার খাদ্য দিতে হবে। রাতাকুরার খাদ্য দিলে ওর থেকে মাংস হবে। একদিনের এর থেকে মাংস আশা করা যায়, কিন্তু ডিম আশা করা যায় না। সেই জন্য বাংলাদেশকে দিয়ে দেখলো যে এখন এটা কুড়ি নাই, এটা ডিম দিবে না, এটা বাঘ দিবে। বাঘ দেওয়ার পরে এটা একসময় মাংস খাওয়া যাবে, আর ওই সবসময় আমরা যে ডিমটা খাই, ডিমটা খাইতে পারবো না। ওই হিসাবে বাংলাদেশকে মনে করুন ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ভারত, আইসিসি বোর্ড দুটোটা যৌথ হইয়া বাংলাদেশকে না খেলানোর বন্দোবস্ত করে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে ভাই, বাংলাদেশ বাদ দেওয়া হয়েছে। এখন যে পাকিস্তান যে টিমটা, ওদের রাধা হাঁস সোনার ডিম পারে, যেহেতু এদের যে আপনি দেখেন এই যে ভারত পাকিস্তানের যে ম্যাচগুলো হয়, এগুলো কিন্তু অনেক মানে অল রাষ্ট্রে দেখে, আমরাও দেখি, ব্যাক রাষ্ট্রে দেখে। ইন্ডিয়া, পাকিস্তান এরা তো মানে যুদ্ধর ময়দানের মতো। হ্যাঁ, লাগে কিন্তু একটা মানে খেলার মাঠের মধ্যে এরা যুদ্ধ করতেছে। ওই হিসাবে খেলাটার মজা, আকর্ষণ বেশি, ভিউ বেশি, পয়সা বেশি, সব দিকে এদের আকর্ষণ বেশি। সব রাষ্ট্রে এদের খেলা এটা দেখে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে পাকিস্তানের সাথে ভারতের একটা ম্যাচ হওয়া মানে এটা অনেক ব্যবধান আইসিসির কাছে। তখন পাকিস্তান যাবে না, যাবে না, যাবে না, যাবে না। পাকিস্তান এখন মনে করেন অংশগ্রহণ করলো, অলরেডি আপনার গিয়াতে চলে আসছে
শ্রীলঙ্কাতে চলে আসছে এরা, খেলার জন্য প্রস্তুতি এরা নিচে, হয়তো বা সবগুলো খেলবে। আবার পাকিস্তানের অত বিশ্বাস করি না, এরা যেটা ভারতের সাথে 15 তারিখে ম্যাচ যেটা, এটা খেলবে না বলছে, এখনও বলতে পারি না এদের কি। এখন ভারত তো সাইজে কি সোনার ডিম যদি নাও নিতে পারি, অন্তত অপারেশন করে ডিমটা যখন বাড়িতেছে না, আটকে গেছে, যে ডিমটা বাড়ানোর কথা ওইটা আটকে গেছে, তো ওইটা যখন আটকে গেছে তখন মানে ভারত চাচ্ছে যে ওই ডিমটা অপারেশন করে, অন্তত ডিমটা অপারেশন করে বাইর করার চেষ্টা করতেছে। বা ডিমটা যদি অপারেশন করে বাইর করা না যায়, যদি ভাঙে যায়, তাহলে মনে করেন যে আইসিসির অনেক লস হয়ে যাবে। যেটা সোনার ডিম বাইর হইলে মনে করেন আপনি যে কোনো ব্যক্তি খাবে, আর যদি ওই ডিমটা ভাঙে যায় ওইটা তো আর বিক্রি হবে না। তো এটা অপারেশন করে বাইর করার চেষ্টা করতেছে। হয়তো বা পাকিস্তানে যদি এদের সাথে খেলে তাহলে অপারেশন করে ডিমটা বাইর করা হবে, আর যদি ডিমটা বাইর করতে না পারে তাহলে অপারেশন হয় নাই, মনে করবেন যে সাকসেস হয় নাই। তো এই দেখেন, এই কথার ভিত্তিতে আমি বলতেছি বাংলাদেশকে যেভাবে বাদ দেওয়া গেছে, পাকিস্তানকে কিন্তু এভাবে বাদ দিতে পারতেছে না। কিন্তু এরা বলছে যে উগান্ডার সাথে খেলবে। তো ভাই আপনারা যে এত এত কথা বলেন, আপনারা পাকিস্তানের যে সুযোগগুলো দিতেছেন, পাকিস্তানে আপনাদের থেকে যে সুযোগগুলো নিতেছে, এগুলো তো ভাই আপনি পাকিস্তানেরও বাদ দিয়ে আপনি এত ক্ষমতা বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছেন। ছোটো দল, ছোটো রাষ্ট্র, কথা বলবে না, বাদ দিয়ে দিয়েছেন। পাকিস্তানকে বাদ দিতে পারতেছেন না, এদেরকে বাদ দিতে পারতেছেন না, কেন পারতেছেন না? উগান্ডার সাথে খেলতেছেন না কেন? উগান্ডারে যে এই যে খেলোয়াড় একটা আপনার ভিডিও বানাইছে, আমার থেকে হাসি আসতেছে, ভিডিওটা দেখেন। ভিডিওটা কোন ধরনের, এই মানে এমন একটা পর্যায়ে ভিডিও করছে এরা, মানে বলার বাইরে। এই ভিডিওটা মানে এটা বলার ভাষা আর রাখেই না এরা। হ্যাঁ, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কিরকম। তো ভাই এই হলো তো এদের ভিশন। আর আরেকটা কথা না বলে পাইতেছি না, সে কথাটা হইলো যে কী কইতে পারেন, সে কথাটা হইলো যে এই যে আমরা ছোটো বাচ্চা নিয়ে, যেমন ধরুন দোকানপাটে গেলে বাচ্চারা নানা রকম তাল বাহানা করে, এই চিপস নিয়ে দাও, চকলেট নিয়ে দাও, লজেস নিয়ে দাও। এই খেলার মধ্যে ইন্ডিয়ার টিমটাকে যেভাবে আইসিসি এদেরকে রেসপেক্ট দিচ্ছে, যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, এটা কিন্তু বিশ্ব দরবারে এটা মানি নেওয়ার মতো না। পশ্চিমা দেশগুলো আপনার নামাতিতে মানে কথা বলতেছে না, কোনো আওয়াজ করতেছে না। এই যে এশিয়ার কান্ট্রিগুলোর সাথে এরা যেই দুর্ব্যবহার করতেছে, যে মানে আচার ব্যবহার করতেছে, এই যে মানে আইসিসি যে ভারত প্রীতি দেখা যাচ্ছে, এই যে ভারত টুর্নামেন্টটাকে এত ফ্যাসিলিটি দিতেছে, এত ফ্যাসিলিটি দেওয়ার কারণটা কি? আমার একটা মানে আপনাদের কাছে একটা আমার কোশ্চেন, আপনারা আমার এই প্রশ্নটার উত্তর দিবেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, আইসিসি এদের কাছে এত জিম্মি কেন? কি কারণে জিম্মি? এটার কোনো মানে আছে? এই যে আইন কি সবার জন্য সমান হইতে পারে না? হ্যাঁ, ভারত 1 নম্বর আছে, ঠিক আছে, এদেরকে সম্মানীয়ভাবে একটা রেসপেক্ট দেওয়া যায়।
খেলার মাঠে বাংলাদেশের সাথে হাত না মিলানো, পাকিস্তানের সাথে হাত না মিলানো, শ্রীলঙ্কার সাথে দুর্ব্যবহার, আফ্রিকার সাথে বেয়াদবি, অস্ট্রেলিয়ার সাথে গাদাক্কাদাকি, আপনার ইংল্যান্ডের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়া, নিউজিল্যান্ডকে পাত্তা না দেওয়া, এই যে মাঠের মধ্যে খেলা অবস্থায় খেলোয়াড়ের কি এগুলো করা উচিত? এই যে এগুলোর জন্য কত কোটি কোটি টাকা ফাইন হওয়ার দরকার এসব বেয়াদবির জন্য। তো এগুলা আইসিসি এদেরকে কোনোদিন কোনো ফাইন করছে? এরা যে এই যে রাজনীতিগুলো যে খেলার মাঠও দেখাইতেছে, এটা কি না বুঝার কোনো রাস্তা আছে? এটা যে বুঝতেছে না এমন কোনো মানুষ আছে? হ্যাঁ, এই যে আপনারা যে বলতেছেন যে ভারত এই সেই, আমি একদিন দেখবেন যে এশিয়ার মধ্যে এইভাবে করতে করতে পশ্চিমা দেশগুলো যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আপনার সাউথ আফ্রিকা এগুলো নিয়ে আওয়াজ করবে, তখন দেখবেন একদিন ভারতের এমন একটা অবস্থা হবে যে খেলার মাঠে না এদের কোনো দিকেই সম্মান থাকবে না। আর আইসিসির তো সম্মান আস্তে আস্তে যাইতেছে, তর্ক বিতর্কর মধ্যে পড়ে গেছে আইসিসি এই মনে করেন এই তর্কের মধ্যে পড়ে গেল, এ বাংলাদেশকে বাধ্যমানি, এটা যতদিন থাকবে ততদিন এটা নিয়ে সমালোচনা করবে। আমার মতে এটা সব রাষ্ট্রে দেখাই দিবে যে এরা পরিচালনা ঠিক না, এখন আইসিসির খেলাধুলার পরিচালনা এদের ঠিক নেই, এটা 100%। ভারতের আপনি ছোটো বাচ্চার মতো এরা যা বলবে আপনি তা মানে নেবেন, যা বলবে তা মানে নেবেন, আর রাষ্ট্রের কথা আপনি শুনবেন না, আর রাষ্ট্রের কথা চিন্তা করবেন না, আর খেলোয়াড়ের কথা চিন্তা করবেন না। কিরে ভাই, আপনার আইসিসি বোর্ডের এই খেলার টুর্নামেন্টের মধ্যে আপনার 20টা টিম গেছে, 20টা টিমটা আপনার এক নজরে দেখতে হবে। হ্যাঁ, 20টা টিম আপনার ভারত 1 নম্বর, ওকে ফেসিলিটি দিবে কতটুকু, ওকে সম্মান দিবে যে, কিন্তু ও বেয়াদবি করবে, ওকে সম্মান কিভাবে দিবে? আর আইসিসি কেন যে এদেরকে ফেসিলিটি দিতেছে, এটার মানে কি আর কথার বাকি রাখলো না যে আইসিসিটা পুরোটাই এখন ভারতের হয়ে গেছে, ভারত পক্ষ এখন কি ভারতের হয়ে গেছে। আইসিসি বোর্ড আর নিরপেক্ষ নাই, এটা অল কান্ট্রি এটা এখন অনুভব করতেছে। এটার জন্য এই তো দেখলাম কালকে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী ওইটা নিয়ে আওয়াজ তুলছে আলাদা একটা সংগঠন করার জন্য, যেহেতু এটা এখন খেলার পরিচালনা স্লো হয়ে যেতেছে, স্পিড বাড়ানোর জন্য ওনার মনে হয়। তা আমি মনে করি যে পাকিস্তানে যা বলে, বাংলাদেশ যা বলে, বা আরও কান্ট্রি যদি এগুলো নিয়ে আলোচনা করে, বিবেচনা করে, তাহলে আপনার আইসিসি সোজা হইতে সময় লাগবে না। ঠিক আছে, তো আশা করি ভালো থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও দেখবেন। আর আরেকটা কথা না বলে পারতেছি না, যে ভারতের মধ্যে অনেক লোকে মনে করেন আপনার কিছু লোকে এই যে গোমূত্র পান করে, এই যে গোমূত্র কীভাবে খায়, এই যে একটা শরবত বানাইতেছে, শরবতটা কীভাবে খাইতেছে দেখেন। গোবর দিয়ে, মূত্র দিয়ে, তারপরে বিভিন্ন কালারিং দিয়ে এটাকে একটা শরবত বানাইতেছে। এই শরবতটা আইস টাইস দিয়ে এটা লোকেরা খায়। এই যে গোবর নিছে, 2 ধরনের গোবর, এই 2 ধরনের গোবর দিয়ে একটা শরবত তৈরি করতেছে, এবং কি এখানে গরুর ফেসাবও আছে। হ্যাঁ, এটা তো গরুর ফেসাবও আছে, গোবরও আছে। আপনার এই যে কিছু ভারতের লোকে এই যে গোমূত্রগুলা খায়, আমার মনে হয় আইসিসিকে এ ধরনের কিছু ব্যক্তি, এই আইসিসি বোর্ডের যে কমিটির লোকগুলো আছে এই পশ্চিমা দেশের, এগুলোরও মনে হয় আমার যত সম্ভব এগুলা খাওয়াই দেওয়া হয়েছে, সেই জন্য এদের মাথায় কিছু নাই। এই যে এত আইসিসির এই ইজ্জত সম্মান, যে একটা ফেসিলিটি ব্যান্ড, এই ব্যান্ডটা আর রইল না। ব্যান্ড মানে কি? আইসিসি ব্যান্ড মানে কি? যে এটা একটা রাষ্ট্রীয় ব্যান্ড, এর রাষ্ট্রীয় ব্যান্ডটা নাই, আইসিসির ব্যান্ডটা বেলুটা উঠে গেছে। হ্যাঁ, এটা আইসিসির কিছু কমিটির লোকের জন্য এই জিনিসটা করতেছে। আশা করি বুঝতে পারছেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আধারে আলোর সন্ধান, ওইখানে একটু ঘুরে আসবেন। ধন্যবাদ।